নির্বাচন হবে কয়েক যুগ পরে। বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াত, এনসিপি সহ কিছু রাজনৈতিক দল দাবি করছে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। তারা বলেন, এই বিচার প্রক্রিয়া সম্পন্ন না হলে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করা, নাকি আসলেই জনগণের দাবি? জামায়াতের রাজনৈতিক দাবির কেন্দ্রবিন্দুতে রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকশো মামলা। দলটি এই মামলাগুলোর বিচার কার্যক্রমের পরেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষে। জামায়াতের ভাষায়, ফ্যাসিস্ট সরকারের সকল সহযোগীদের বিচারের আগে নির্বাচন হবে না। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ৩০০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর বিচার যখন শেষ হবে, তখন কত বছর চলে যাবে বলা মুশকিল। রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন ৩০০ মামলার বিচার হতে কয়েক যুগও লেগে যেতে পারে। কিন্তু এই দীর্ঘ বিচার প্রক্রিয়া কি দেশের নির্বাচন প্রক্রিয়াকে স্তব্ধ করে রাখবে? জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াও অন্তর্বর্তী সরকারের একটি বড় অঙ্গীকার। একদিকে বিচার প্রক্রিয়া সম্পন্ন, অন্যদিকে নির্বাচন। একসাথে চলতে পারে দুটোই, এমন দাবিও করছে অনেক রাজনৈতিক দল। কোন দিকে যাবে সরকার, দেখতে হলে করতে হবে অপেক্ষা।